নবদম্পতির দিন যে কত দুঃখে কাটছে কেউ জানে না। সকলে ভাবে, আহা, ওদের সুন্দর মানিয়েছে, যেন একজোড়া স্বর্গের হংসী। অথচ প্রত্যেক দিন ওরা এক ঘরে এক শয্যায় শোয়, শুয়ে দুজনেই কাঠ হয়ে পড়ে থাকে। সখীরা যখন হাসাহাসি করে ওর রাত্রের গল্প বলার জন্য, তখন রূপালী বুকের চাপা কান্না গোপন করেন, বইতে পড়া সমস্ত গল্প ওদের বানিয়ে বলেন। সকলে ভাবে, তৃষ্ণানের মতো স্বামী পেয়েছে, রাজকুমারীর জীবন ধন্য। একদিন রাজপুরীর সকলে শিকারে বেরিয়েছে, রূপলীও এসেছেন। ঘোড়ায় চড়ে চলেছে সকলে। বনের মধ্যে এক জায়গায় বৃষ্টির জল জমেছে। রূপালীর ঘোড়া সেই জলের উপর দিয়ে যেতে হঠাৎ জল ছিটকে এসে ওর পোশাক ভিজিয়ে দিল। খলখল করে হেসে উঠলেন রূপালী। ঘোড়ার মুখ ঘুরিয়ে এনে আবার সেই জলের উপর দিয়ে গেলেন। এবার জল ছিটকে এসে পোশাকের নিচে ওর উরু পর্যন্ত ভিজিয়ে দিল। হা হা করে অনেকক্ষণ হাসতে লাগলেন রাজকুমারী। কিরকম অস্বাভাবিক সে হাসি! বারবার রাজকুমারী ফিরে আসতে লাগলেন সেই জলের ওপর। ঘোড়ার পায়ের ধাক্কায় জল ছিটকে এসে ভিজিয়ে দিতে লাগলো রূপলীর অর্ধেক শরীর। রাজকুমারী হাসতে লাগলেন উন্মাদের মতো। সকলেই অবাক। তখন যুবরাজ কাহারডিন নিজের ঘোড়া রূপালীর পাশে এনে জিজ্ঞেস করলো, ও কি বোন, তুই এত হাসছিস কেন? কি মজার জিনিস দাদা। কিসের এত মজা? আমি জলের সাহস দেখে অবাক হচ্ছি। মহাবীর তৃষ্ণানও আজ পর্যন্ত যেখানে হাত ছোঁয়াতে সাহস পায়নি, এই সামান্য জলের কি সাহস! সে আমার উড়ো পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। মজার না দাদা? হাসতে হাসতে রাজকুমারী ঝরঝর করে কেঁদে ফেললেন। কার্ডিন তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর কিসের দুঃখ বল? রাজকুমারী চোখের জল মুছে বললেন, না, কিছু না, ও অমনি। তখন কার্ডিন খুব জোরাজুরি করার পর রাজকুমারী খুলে বললেন সব কথা। 1 বছরেরও বেশি হয়ে গেল তার অমন রূপবান গুণবান স্বামী তাকে একদিনের জন্য ছুঁয়ে দেখেননি। এই কথা শুনে উৎকট গম্ভীর মুখে কার্ডিন এলো তৃষ্ণানের পাশে। তাকে আড়ালে ডেকে বলল, তৃষ্ণান, তুমি আমাদের পরিবারের সকলকে অপমান করছো। তুমি রূপালীকে ঘৃণা করেও তাকে বিয়ে করেছো, এখন তাকে করছো চূড়ান্ত অবহেলা। এ অপমান আমি সহ্য করব না। আমি তোমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাচ্ছি। তাতে আমি মরবো জানি, তবু আমি এ অপমান সইব না। তৃষ্ণান ক্লিষ্টভাবে বলল, জানতো এরকমই হবে, আমার দোষ। কিন্তু যুবরাজ, তুমি যদি আমার এই দুর্ভাগ্য জীবনের কথা শোনো, হয়তো তুমি আমাকে ক্ষমা করতে পারবে। ঘোড়া থেকে নেমে ওরা বসলো একটা গাছের নিচে। তৃষ্ণান একে একে বলে গেল তার সমস্ত জীবনের কথা। তার বাল্যকাল, অভিশপ্ত যৌবন, তার সর্বনাশা ভালোবাসা, বনবাস, তার উদাসীন ভ্রাম্যমান জীবন। তারপর বলল, রাজকুমার, সোনালি হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু আমি ওকে ভুলতে পারি না যে। আমার নিদ্রায় জাগরণে প্রতি মুহূর্তে সোনালি। মুহূর্তের ভুলে আমি তোমার নিষ্পাপ বোনকে বিয়ে করে সারা জীবন পাপের ভাগী হয়েছি। মৃত্যু ছাড়া আমার মুক্তি নেই। অবাক বিস্ময়ে কার্ডিন এ কাহিনী শুনলেন। এ যেন এক রূপকথা। সেই রূপকথার নায়ক তার সামনে বসে আছে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কার্ডিন বললেন, তৃষ্ণান, একটি মাত্র উপায় আছে। চলো, তুমি আর আমি দুজনে লুকিয়ে কর্নওয়ালে যাই। গিয়ে দেখি সত্যি রানী সোনালি তোমাকে ভুলে গেছে কিনা। যদি সত্যিই তিনি তোমাকে ভুলে গিয়ে সুখে থাকেন, তাহলে ফিরে এসে আমার বোনকে গ্রহণ করতে আপত্তি থাকা তোমার উচিত নয়। তৃষ্ণান চুপ করে রইল। কার্ডিন আবার বলল, তৃষ্ণান, আমি সারা জীবন তোমার বন্ধু হতে চাই। তৃষ্ণান বলল, সারাটা জীবন তো আমার একজন বন্ধু খুঁজতে খুঁজতেই কেটে গেল। আমার সত্যিকারের বন্ধু ছিলেন গুরু গার্ভেনাল, তারপরেই তোমাকে পেলাম। চলো, আমরা কর্নওয়ালে যাই। তীর্থযাত্রার নাম করে তৃষ্ণান আর কার্ডিন একটা জাহাজ সাজিয়ে বেরিয়ে পড়ল। অনুকূল হাওয়ায় জাহাজ এসে পৌঁছলো কর্নওয়ালের সীমান্তে। তৃষ্ণান বলল, এ রাজ্যে নামা আমার পক্ষে বিপজ্জনক। চলো, লিডানের জমিদার দিনাসের কাছে যাই। তিনি আমাদের খুব ভালোবাসতেন। একদিন ভোর রাত্রে ওরা এসে উপস্থিত হলো দিনাসের প্রাসাদে। দিনাস একটু গভীরভাবে ওদের প্রাসাদে অভ্যর্থনা করলেন, যথোচিত আহার ও পোশাক দিলেন। তারপর তিনি থমথমে মুখে বললেন, তৃষ্ণান, তুমি আবার কেন এদেশে এসেছো? তোমার ও সোনালির মধ্যে যে সত্যিকারের তীব্র ভালোবাসা ছিল, তাকে আমি সম্মান করতুম, কিন্তু তুমি সে ভালোবাসার সম্মান তো রাখোনি।
আমি শুনতে পেয়েছি তুমি বিয়ে করেছো। তোমার সম্বন্ধে আমার আর কোনো শ্রদ্ধা নেই। ট্রিস্তান দিনাসের পা জড়িয়ে ধরে বলল, আপনার তুলনা নেই। আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সে আমার মুহূর্তের ভুল। দিনাস, আমি একটা দিনের জন্য আমার স্ত্রীকে স্পর্শ করিনি। সোনালি ছাড়া এক মুহূর্ত আমি অন্য কাউকে মনে স্থান দিইনি। এই কার্ডিন আমার স্ত্রীর ভাই, ও সাক্ষী আছে। ওকে জিজ্ঞেস করে দেখুন। দিনাস, আপনি বলুন, সোনালি কেমন আছে? সে কি আমাকে ভুলে গেছে? আমি শুনেছি সে আমাকে ভুলে সুখে আছে। দিনাস বললেন, ট্রিস্তান, বাইরে থেকে কতটুকু দেখা যায়? আমি জানি সে প্রত্যেক দিন তোমার জন্য গোপনে কাঁদে। আমি চোখ দেখলে চিনতে পারি, কিন্তু বাইরে তাকে সুখের ভান করতে হয়। সে তো তোমারই জন্য, নইলে তোমাকে লোকে আবার বদনাম দেবে। তার দুঃখ অনেক বেশি। কিন্তু ট্রিস্তান, তুমি আবার কেন এসেছো? তোমাদের মিলন তো অসম্ভব। তুমি নিজেই তো তাকে তুলে দিয়ে গেছো রাজার হাতে। তোমার দাবি শেষ হয়ে গেছে। আবার তবে কেন এসেছো রাজার শান্তি বিঘ্ন করতে? চোখের জলে দিনাসের পা ভিজিয়ে ট্রিস্তান বলল, একবার, শুধু একবার আমি ওর সঙ্গে দেখা করে যাব। শুধু একবার দুটো মুখের কথা শুনে যাব। আপনি ব্যবস্থা করে দিন। আমি একটিবার দেখা করেই চলে যাব। ট্রিস্তান সেই সবুজ পাথরের আংটিটা দিনাসের হাতে পরিয়ে দিল। দিনাস চলে গেলেন সেই দিনই বিকালবেলা টিন্টাজেল দুর্গে। রাজা আর রানী তখন পাশা খেলছিলেন। দিনাসকে দেখে রাজা বললেন, বসো দিনাস, খেলাটা শেষ হয়ে যাক, তারপর আবার পাশার চাল দিলেন। দিনাস রানীর সঙ্গে আলাদা কথা বলার কোনো সুযোগই পেলেন না। শুধু রানীকে একবার খেলার চাল দেখিয়ে দেবার জন্য হাতটা বাড়ালেন। হাতে সেই আংটি। আংটি দেখেই দারুণ চমকে উঠলেন সোনালি। জিজ্ঞাসু চোখে তাকালেন দিনাসের দিকে। দিনাস চোখেই সম্মতি জানালেন যে ট্রিস্তান এসেছে। তারপর রাজা মুহূর্তের জন্য একবার উঠে বাথরুমে যেতেই দিনাস জিজ্ঞেস করলেন, রানী, তুমি দেখা করবে ট্রিস্তানের সঙ্গে? সোনালি বললেন, দিনাস, ট্রিস্তানের ডাক এলে আমি রাজপুরীর 1000 দেওয়াল ভেঙেও বেরিয়ে যাব। কেউ আটকাতে পারবে না। রাজা আবার ফিরে এলেন। তারপর দিনাসকে সঙ্গে নিয়ে চলে গেলেন সভাগৃহে। রানী কিভাবে দেখা করবেন, কখন, কিছুই শোনা গেল না। দিনাস ফিরে এসে ট্রিস্তানকে সব বললেন, আর একটা খবরও দিলেন। 2 দিন পর রাজা আর রানী টিন্টাজেল দুর্গ ছেড়ে পাহাড়ের মাথায় গ্রীষ্মবাসে যাবেন। সে কথা শুনে সেদিনই ট্রিস্তান গ্রীষ্মবাসে যাওয়ার পথের ধারে জঙ্গলের মধ্যে লুকিয়ে বসে রইল, সঙ্গে কাহারডিন। দুজনেই সশস্ত্র। বিরাট শোভাযাত্রা বেরোলো রাজা ও রানীর সঙ্গে। প্রথমে বাদকবৃন্দ, তারপর প্রহরীর দল, তারপর পত্রমুখের সঙ্গে রাজার বিশাল রথ। পরে ছোট ছোট রথে রাজপুরীর মেয়েরা। একটি সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে কাহারডিন বলল, ওই তো রানী। ট্রিস্তান হেসে বলল, ও তো রানীর দাসী। তবে ওই যে সাদা পোশাক পরা পরীর মতো, ওই নিশ্চয় রানী। সত্যি, কি রূপ! না না, ও তো রানীর সখী বিরজা। তারপর একটি স্বর্ণমণ্ডিত রথে এলেন সোনালি। কি রূপের দ্যুতি তার! এতদিনে একটু ম্লান হয়নি হুজুর? চাঁদের কি বয়স বাড়ে? না, চাঁদ কোনো বছর কম সুন্দর হয়ে যায়? রানী সোনালীর রূপ পূর্ণ চন্দ্রের মতো অমলিন জ্যোৎস্নাময়। রানীর রথ যখন ঝোপের পাশ দিয়ে যাচ্ছে, তখন মিষ্টি পাখির ডাক ভেসে উঠল, যেন পরপর সুর মিলিয়ে দোয়েল, বুলবুলি, চাতক পাখি ডেকে উঠেছে। মিষ্টি, অথচ কি করুণ সেই সুর! রানী সঙ্গে সঙ্গে চিনতে পারলেন, এ ডাক ট্রিস্তানের, এ ডাক বিরহের ডাক। পৃথিবীর একটি মাত্র পাখির পক্ষেই এমন ডাক সম্ভব। রানীর রথ একটু থামাতে বললেন। তারপর উচ্চস্বরে বললেন, বনের পাখি, তোমার গান শুনে আমার মন ভরে যাচ্ছে। আমি পাহাড় চূড়ায় গ্রীষ্মবাসে যাচ্ছি। তুমি সেখানে এসে আমায় গান শোনাবে? বনের পাখি, তুমি আমাকে ছেড়ে যেও না। এই দারুণ গ্রীষ্মে তোমার গান আমায় শান্তি দেবে। তুমি এসো ঠিক। রথ আবার চলতে লাগলো। শোভাযাত্রা শেষ হয়ে গেলে ওরা দুজনে আবার ফিরে এলেন দিনাসের প্রাসাদে। ট্রিস্তান গোপনে গ্রীষ্মবাসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। এদিকে ঘটলো আরেক ঘটনা। রাজা মার্ক প্রায় বৃদ্ধ হয়েছেন বলেই সুযোগ পেলে কয়েকজন নাইট রানীর পাশাপাশি এসে ঘোরাঘুরি করে, যদি রানীর কিছু কৃপা পাওয়া যায়। রানী কারুকে গ্রাহ্য করে না। সেদিন গ্রীষ্মবাসে পৌঁছাবার পর একজন নাইট একটু আড়াল পেয়ে রানীর কাছে এসে ভালো মানুষের মতো মুখ করে বলল, সত্যি, আমাদের এমন সুন্দরী রানীর জন্যই রাজ্যের এত শ্রীবৃদ্ধি। রাজা মিথ্যাই রানীকে সন্দেহ করেছিলেন। এই তো রানী কেমন সুখে আছেন এখানে, আর ট্রিস্তানও অন্য মেয়েকে বিয়ে করে সুখে আছে বিদেশে। মিথ্যে কথা, ট্রিস্তান বিয়ে করেননি, রানী বলে উঠলেন। বাহ রানী, আপনি জানেন না? সকলেই তো জানে।
ট্রিস্তান ব্রিটেনের রাজকুমারী রূপালীকে বিয়ে করেছে। রানী তখনই উঠে নিজের ঘরে চলে এলো। শরীরের পোশাকের ভারও যেন অসহ্য লাগলো, এমন জ্বালা। ছটফট করে কয়েক পুস্তক পোশাক খুলে ফেললেন, আয়নার সামনে দাঁড়ালেন একবার, তারপর হঠাৎ দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেললেন। অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। তারপর ভাবলেন, আমি কেন কাঁদছি? আমি তো চেয়েছিলাম ট্রিস্তান সুখী হোক, কিন্তু তাহলে সে আবার আমার কাছে এসেছে কেন? আমাকে নিয়ে খেলা করতে চায়? না না, ট্রিস্তানের বিয়ে হয়নি, মিথ্যে কথা। হে ঈশ্বর, এ খবর শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এত দীর্ঘ জীবন আমার কি প্রয়োজন? মুখে যাই বলি, ট্রিস্তানের বিয়ে করা যে আমি সহ্য করতে পারবো না। ঈশ্বর, তুমি তা জানো, কিন্তু আমিও তো স্বামীর ঘর করছি। সে দোষ কি আমার? ট্রিস্তানই আমাকে নিজে বিয়ে করতে পারতো। তার বদলে প্রভু ভক্তির জন্য সেই প্রথমবারই কেন রাজার হাতে তুলে দিল? কেন? ট্রিস্তান এমন বিশ্বাসঘাতক? ওহ ভগবান! রানী তক্ষুনি ডাকলেন সখী বিরজাকে। বললেন, সখী, তুই আমাকে বিষ দে, আমি আর পারি না, আমার বুক জ্বলে যাচ্ছে। বিরজা সব শুনে ঈষৎ হাস্যে বললেন, রানী, এ কি ছলনা তোমার? তুমিও তো স্বামী পেয়েছো, রাজরানী হয়েছ, আর সেই হতভাগ্য একটি স্ত্রী পেতে পারে না? দৃপ্ত ভঙ্গিতে সোনালী বলল, আমাকে স্বার্থপর বলিস আর যাই বলিস, আমি পারবো না, পারবো না। ট্রিস্তানের পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না, তুই আমাকে বিষ দে। বিরজা তখন বললেন, আচ্ছা, আগে দেখা যাক খবরটা সত্যি কিনা। ট্রিস্তান তো দিনাসের বাড়িতে লুকিয়ে আছে, ওখানে পেরেনিসকে পাঠানো যাক না। বিরজা ডাকলো বিশ্বাসী অনুচর পেরেনিসকে। রানী জ্বলন্ত চোখে তাকে বললেন, পেরেনিস, তুই গিয়ে নিজে শুনে আয় ট্রিস্তানের বিয়ের খবর সত্যি কিনা। যদি সত্যি হয় বলিস যে যেন এ রাজ্যের সীমানাতে আর না আসে, কোনো দিন আর আমার সঙ্গে দেখা করার চেষ্টা না করে। যদি করে, আমি নিজে ওকে প্রহরী দিয়ে ধরিয়ে দেব, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মৃত্যু দেখব। পেরেনিসকে দেখেই ট্রিস্তান বুকে জড়িয়ে ধরলো, বলল, বন্ধু, বলো বলো, রানী কি খবর পাঠিয়েছে? কোথায় সে আমার সঙ্গে দেখা করবে? পেরেনিস বলল, ট্রিস্তান, এ কথা কি সত্যি যে আপনি বিয়ে করেছেন? যদি সত্যি হয় তবে রানী আর কোনোদিন আপনার সঙ্গে দেখা করবেন না। এ কি কথা বলছো পেরেনিস? রানী কি জানে না যে তাকে ছাড়া আর কোনো নারীকে কোনোদিনই আমার পক্ষে ভালোবাসা অসম্ভব? আমরা দুজনে যে একসঙ্গে সেই তীব্র সুরা পান করেছিলাম। হ্যাঁ, এ কথা সত্যি, আমার বিয়ে হয়েছে, কিন্তু সে মুহূর্তের ভুলে আমি আজও সোনালীর প্রতি অবিশ্বাসী হইনি। আমি আজও তাকে ছাড়া অন্য কোনো নারীকে স্পর্শ করিনি। পেরেনিস, তুমি আবার যাও, গিয়ে রানীকে জিজ্ঞেস করে এসো কখন আমি রানীর সঙ্গে দেখা করতে পারবো। একবারও আমাকে দেখলেই সব বুঝবে। খবর নিয়ে তুমি আবার ফিরে এসো পেরেনিস, আমি তোমার জন্য প্রতীক্ষায় থাকবো। কিন্তু পেরেনিস আর ফিরে এলো না। রানী যে মুহূর্তে শুনলেন ট্রিস্তানের বিয়ের খবর সত্যি, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন। বললেন, তোমরা সব যাও, আমি কারোর মুখ দেখতে চাই না, আমি আর কোনোদিন আয়নাতে নিজের মুখ দেখবো না। ট্রিস্তান বৃথায় কদিন গোপনে ঘুরল রানীর বৃষাবাসের চারিদিকে। রানীর সঙ্গে দেখা হবার কোনো উপায় নেই। তখন ট্রিস্তান বেপরোয়া হয়ে গেল। সে ঠিক করলো দেখা করবেই। শুনতে পেল পরের দিন রানী যাবেন মা মেরির মন্দিরে প্রার্থনা জানাতে। ট্রিস্তান ভিখারি সেজে মন্দিরের পথে দাঁড়িয়ে রইল। পথের লোক সত্যিকারের ভিখারি ভেবে ট্রিস্তানের হাতে ভিক্ষে দিয়ে যাচ্ছে। ট্রিস্তান নুয়ে নুয়ে সবার কাছ থেকেই ভিক্ষে নিচ্ছে। তারপর এলো রানীর রথ, সঙ্গে বহু দাস দাসী ও 1 ডজন প্রহরী। ভিখারি ছুটে এসে রথের সামনে দাঁড়িয়ে বলল, রানী, আমাকে একবার দয়া করো। সোনালী সেই ভিখারি কুৎসিত ছদ্মবেশ সত্ত্বেও উন্নত দেহ ও মুখের রেখা দেখেই ট্রিস্তানকে চিনতে পারলেন ট্রিস্তানের কণ্ঠস্বর, কিন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। ভিখারি রথের আরো সামনে এসে বলল, রানী, একবার, শুধু একবার দয়া করো। রানী মুখ কুঞ্চিত করে বললেন, চালাও রথ। ভিখারি তখন রথের চাকা ধরে বলল, রানী, একবার আমার অবস্থা দেখো, আমি সত্যি ভিখারি হয়েছি, আমাকে তুমি সামান্য দয়া করলে তোমার কিছুই ক্ষতি হবে না, কিন্তু আমার সারা জীবনটা ভরে যাবে। রানী, মাত্র একবার, জীবনের শেষবার। সোনালী প্রহরীদের বললেন, সরিয়ে দাও লোকটাকে। সঙ্গে সঙ্গে 15-20টা সবল হাত ভিখারিকে চেপে ধরলো, তারপর হিচড়ে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে লাগলো ওকে। ভিখারি সেখান থেকে করুণ আর্ত গলায় চেঁচাতে লাগলো, রানী, দয়া করো, দয়া করো, একবার। রানী হা হা করে হেসে উঠে বললেন, দয়া চাইবার স্পর্ধা কতখানি। আবার হাসতে লাগলেন হা হা করে। রানীর সেই হাসির শব্দ
প্রতিধ্বনিত হলো মন্দিরের দ্বার পর্যন্ত। সেই হাসির শব্দে মন্দিরের ঘণ্টাগুলো যেন দুলে ঠুং ঠুং করে বাজতে লাগলো। হাসির শব্দে ভয় পেয়ে উড়ে গেল ডানা ঝটপটিয়ে এক ঝাঁক পায়রা। আশেপাশের লোকেরা সেই হাসি শুনে একটি শব্দ উচ্চারণ করতে ভুলে গেল। ভিখারি মুখ তুলে কিছুক্ষণ দেখলো সেই হাসি, রানীর গর্বোদ্ধত মুখ। তারপর সে ধীর পদক্ষেপে পেছন ফিরে চলে গেল। সেই রকম হাসতে হাসতেই রানী মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। কয়েক ধাপ ওঠার পরেই শরীর দুলে উঠল তার। শূন্যে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করে রানী সোনালী ঝুঁক করে সেই মন্দিরের সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পেছন ফিরে সেই যে হাঁটতে লাগলো তৃস্তান, বহুক্ষণের মধ্যে আর থামলো না। কোথায় চলেছে, কোন দিকে চলেছে, কোনোই খেয়াল নেই। সে যেন রয়েছে একটা ঘোরের মধ্যে, একটা নিশি পাওয়া মানুষের মতো শুধু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কার্ডিন তার জন্য অপেক্ষা করছিল দিনাসের প্রাসাদে। তার কথা তৃস্তানের মনে পড়ল না। সারা রাত ধরে হাঁটলো তৃস্তান। সর্বক্ষণ তার কানে ভাসছে সোনালীর সেই তীব্র উপেক্ষার হা হা হাসির শব্দ। সেই দৃশ্যের কথা ভেবেই তার শরীর শিউরে উঠতে লাগলো। তার সমস্ত অস্তিত্ব জুড়ে যেন ঝনঝন করে বেজে চলেছে সোনালীর সেই হাসি। তৃস্তানের অঙ্গে তখনও ভিখারির ছদ্মবেশ, হাতের মুঠোয় তখনও সেই ভিক্ষালব্ধ পয়সা। পরের দিন সকালে সে একটা অচেনা নগরের মধ্যে দিয়ে যাচ্ছে। একজন তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফেরার পথে তৃস্তানকে থামিয়ে নিজে থেকে একটা পয়সা ভিক্ষা দিলেন। তখন তৃস্তানের সম্বিত ফিরে এলো। আত্মস্থ হয়ে নিজের দিকে তাকিয়ে হাসলো সে। ভিখারির পোশাকে নিজেকে বেশ ভালোই লাগছে তার। একটা গাছতলায় দাঁড়িয়ে সে বেশ পটু ভঙ্গিতে পথচারীদের কাছ থেকে করুণ সুরে ভিক্ষা চাইতে লাগলো। বালকের মতো অল্পক্ষণের মধ্যেই মেতে উঠল এই খেলায়। কোনো রূপসী নাগরিকা হয়তো তাকে অগ্রাহ্য করে চলে যাচ্ছে ভিক্ষা না দিয়ে। তৃস্তান ঠিক তার পেছনে পেছনে বহুদূর ছুটে কাতর সুরে কেঁদে কেঁদে আদায় করে নিচ্ছে ভিক্ষে। ছিল সে রাজার কুমার, স্বেচ্ছায় ছেড়ে এসেছে নিজের রাজ্য। সে বিখ্যাত বীর, কালো বর্ম পরে সাদা ঘোড়ায় চেপে যাওয়ার কথা তার, থাকার কথা রাজপ্রাসাদে। অত বড় বীর সে, ইচ্ছে করলে যে কোনো রাজ্যে গিয়ে এখনো সেনাপতির পদ পেতে পারে। সে রূপালীর স্বামী, সে রাজ্যে কত সম্মান। কিন্তু তৃস্তানের কিছুই ভালো লাগে না। সে অনেক যুদ্ধ করেছে, কিন্তু এখন এই দিন ভিখারি সেজে থাকতেই তার ভালো লাগছে। দেখতে দেখতে তার অঞ্জলি ভরে গেল ভিক্ষের পয়সায়। তারপর তৃস্তান একা একা ঘুরতে লাগলো সেই অচেনা শহরে। এখানে সে আগে কখনো আসেনি। বেশ পরিষ্কার এই শহরের রাস্তা, নাগরিকরা বেশ ধনবান মনে হয়। হাঁটতে হাঁটতে সে একটা বড় উদ্যানের কাছে এসে পৌঁছলো। সেখানে বিরাট উৎসব হচ্ছে, বড়দিনের মেলা। বনবন করে ঘুরছে নাগরদোলা। সেখান থেকে ভেসে আসছে কচি শিশুদের কণ্ঠে আনন্দ লহরী। এক জায়গায় তীরন্দাজরা লক্ষ্যভেদের পরীক্ষা দিচ্ছে। একটা সদ্য মারা হরিণ দূরে ঝোলানো, কে তার চক্ষু বিদ্ধ করতে পারে। শনশন করে ছুটে যাচ্ছে তীরন্দাজদের তীর। আর এদিকে একটা বিশাল হাতির ওপর একদল মেয়ে পুরুষ হল্লা করছে। ভাল্লুকের পোশাক পরে দুটো লোক দেখাচ্ছে কুস্তির খেলা। আশেপাশে কয়েকটা শরাবের দোকান। তার একটার সামনে ফুলের মতো ঘাগরা উড়িয়ে ক্ল্যারিনেটের তালে তালে নাচছে একটি বেদেনী। তৃস্তান ঘুরে দেখছে। এক জায়গায় দেখতে পেল গোল করা বড় ভিড়। একজন বাজিকর সেখানে পুতুল নাচের খেলা দেখাচ্ছে। বাজিকরের পোশাক অদ্ভুত। একটা সবুজ রঙের আলখাল্লা পরেছে, মাথায় পালকের টুপি, হাতে একটা ডমরু নিয়ে ডিং ডিং করে বাজিয়ে সে চেঁচাচ্ছে। এবার আরম্ভ হবে বড় খেলা, প্রেমের খেলা। আরম্ভ হলো প্রেমের খেলা। তারপর সে খেলা আরম্ভ করলো। তার সামনে নানা রকম পুতুল। খেলা শুরু করার সময় সে হেঁকে উঠল। এ খেলার নাম তৃস্তান আর সোনালীর খেলা। একেবারে তাজ্জব কাণ্ড, কিন্তু সত্যি ঘটনা। দেখে যান বাবু মশাইরা। খেলার নাম শুনে বিষম চমকে উঠল তৃস্তান। ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো। একটা ভিখারি একেবারে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে দেখে এক সুন্দরী রমণী নাক কুঁচকলেন। বাজিকর একটা পুতুলের সুতোয় টান দিয়ে বললেন, এর নাম তৃস্তান। এর মতো সুন্দর, এর মতো বীর পুরুষ আর দুনিয়ায় দুটি নেই। ছোটবেলায় ওর বাপ মা মারা যায়। এই দেখিনু বাবু বিবিরা, তৃস্তান এখন রাজা মার্ককে প্রণাম করছে। এইবার তৃস্তান যাচ্ছে মোরহন্টের সঙ্গে যুদ্ধ করতে। লড়ে যা বেটা, লড়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বহুত আচ্ছা। এই দেখুন, তৃস্তান যুদ্ধে জিতে গেল। সে ছাড়া আর কে জিতবে? এবার সে আয়ারল্যান্ডে যাবে ড্রাগনের সঙ্গে লড়াই করতে। সেটা খুব ভারী লড়াই। হ্যাঁ, এইবার এক এক করে বাজিকর দেখিয়ে গেল তৃস্তানের জীবনের সব ঘটনা।
ড্রাগন হত্যা, সোনালির সঙ্গে দেখা, রাজা মার্কের হয়ে তৃষ্ণানের সঙ্গে সোনালির হাতে হাত দিয়ে বিয়ে, ফিরে এসে রানী সোনালির কাছে তার গোপন অভিসার, ধরা পড়ার সব ঘটনা, বনে পালিয়ে যাওয়া। দর্শকরা দেখছে আর ঘন ঘন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ভিখারি বেশি তৃষ্ণান দাঁড়িয়ে আছে চুপ করে। প্রথমটায় বেশ মজা পেয়ে তার হাসি আসছিল, কিন্তু পরের দিকে নিজের জীবনের সব ঘটনা সচক্ষে দেখে তার বুকের মধ্যে বহু দীর্ঘশ্বাস জমাট হয়ে গেল। রাজা মার্কের হাতে রানী সোনালীকে ফিরিয়ে দিয়ে তৃষ্ণান বঞ্চিত হতভাগ্যের মতো চলে গেল নিরুদ্দেশে। এই পর্যন্ত দেখিয়ে খেলা শেষ করলো বাজিগর। দর্শকরা তৃষ্ণানের দুঃখে সরবে সমবেদনা জানাতে লাগলো। টপাটপ পয়সা পড়লো বাজিকরের সামনে। ক্রমে দর্শকের ভিড় সরে গেল। বাজিকর যখন পয়সা কুড়োচ্ছে, তৃষ্ণান এগিয়ে এলো তার সামনে। তার হাতের সমস্ত ভিক্ষার পয়সা সে ঢেলে দিল বাজিকরের হাতে। হতচকিত বাজিকর মুখ তুলে তাকাতে তৃষ্ণান তাকে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, বাজিকর, তুমি এর পরের ঘটনা জানো? বাজিকর বলল, এরপর আর কি আছে? রানীকে ছেড়ে বিবাগী হয়ে গেল তৃষ্ণান, তারপর সে বোধহয় সন্ন্যাসী হয়ে গেছে, কিংবা মনের দুঃখে মরেই গেছে হয়তো। কেউ তার সম্বন্ধে আর কিছুই জানে না। তুমি জানো নাকি? একটু একটু জানি। আমি তো নানা দেশে ঘুরে বেড়াই, কিছু কিছু শুনেছি। কি শুনলে? কোথায় আছে সে? বলবো পরে, কিন্তু তুমি বলো তো, এ গল্প কি এখানেই শেষ হলে মানায়? আর একটু থাকা উচিত নয়? তা বলা বড় মুশকিল। জীবনে কোনো ঘটনা ঘটে গেলে তারপরই বলা যায় সেটা গল্পে মানায় কি মানায় না। কিংবা জীবনের ঘটনাই গল্প হতে পারে, কিন্তু বানানো গল্পের মতো জীবন হয় না। কিন্তু বাজিগর, তোমার কি মনে হয় না রানীর সঙ্গে তৃষ্ণানের আরেকবার দেখা হওয়া উচিত? শেষবার। সবুজ আলখাল্লা আর পালকের টুপি পরা দীর্ঘদেহ বাজিগর, মুখে এক মুখ দাড়িতে তার চেহারাটা ভয়ঙ্কর, কিন্তু বড় মমতা ভরা গলায় সে বলল, আহা, আমি চাই ওই হতভাগ্যের সঙ্গে রানীর আবার দেখা হোক, কিন্তু তা কি আর সম্ভব? তৃষ্ণানের কথা বলতে গিয়ে আমার কান্না পায়। বড় দুঃখী ও লোকটা। তৃষ্ণান মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, বাজিগর, আমাকে তোমার সঙ্গে থাকতে দেবে? আমি তোমার খেলায় সাহায্য করব। বাজিগরের সঙ্গেই থেকে গেল তৃষ্ণান, ওর সঙ্গেই ঘুরে বেড়ায়। বাজিগর যখন নানান খেলার সঙ্গে তৃষ্ণান আর সোনালীর খেলা দেখায়, তখন ও নিজেই পুতুলগুলো এগিয়ে দিয়ে বাজিগরকে সাহায্য করে। বনের মধ্যে যেখানে তৃষ্ণান আর সোনালী কুঁড়ে ঘর বেঁধে আছে, সেই দৃশ্যটায় তৃষ্ণান পাখির ডাকের অনুকরণে শীষ দিয়ে ওঠে। যে গল্প দেখে দর্শকরা চোখের জল ফেলে, সেই গল্পের নায়ক যে ভৃত্যবেশে এখানেই বসে আছে, তাকেও ঘুণাক্ষরেও সন্দেহ করে না। তৃষ্ণানের মন অনেকটা শান্ত হয়ে এসেছে। বাজিকর লোকটা অদ্ভুত ধরনের। রাত্রিবেলা এক তাঁবুতে দুজনে শুয়ে শুয়ে অনেক গল্প করে। বাজিকর তাকে শোনায় বহু অজানা দেশের কথা। সে বলে, হিন্দুস্তান নামে নাকি একটা আজব দেশ আছে, সেখানে মানুষ ইচ্ছে মতো রূপ বদলাতে পারে। একটা লোকই দিনের বেলা মানুষ আর রাত্রিবেলায় বাঘ হয়ে যায়। সেখানে গাছও কথা বলে। সাধুরা মাটি থেকে এক হাত উঁচুতে উঠে শূন্যে বসে বসে তপস্যা করে। সেখানকার রাজারা প্রত্যেকেই ৩০০-৪০০ রানীকে বিয়ে করে। প্রত্যেক রাতেই রাজার সঙ্গে থাকে একজন নতুন রানী। বাজিগর নিজেও অনেক তন্ত্রমন্ত্র জড়িবুটি জানতো। মানুষের চোখের সামনে আঙ্গুল নেড়ে তাকে মন্ত্রমুগ্ধ করে তাকে দিয়ে হুকুম মতো যা ইচ্ছে করানোতে সে ছিল ওস্তাদ। তার কাছে এরকম ওষুধ ছিল, যে ওষুধ গায়ে মাখলে মানুষের চামড়ার রং ১ মাসের জন্য বদলে যায়। তৃষ্ণান সেই ওষুধ খানিকটা চেয়ে নিয়েছিল ওর কাছ থেকে। বাজিগরের একমাত্র দোষ ছিল, মাঝে মধ্যে মদ খেয়ে সে অত্যধিক মাতাল হয়ে পড়ত। সেই সময়টা সে হয়ে যেত অন্য মানুষ। তখন যত রকম কুৎসিত গালাগাল, জিনিসপত্র ভাঙা, যে কোনো লোককে ধরে মারা ছিল তার স্বভাব। বাজিগরের এই অবস্থাটা এক এক সময় তৃষ্ণানের অসহ্য লাগতো। বেশ শান্ত হয়েছিল তৃষ্ণান। হঠাৎ একদিন যেন বন্যার মতো সোনালীর কথা তার মনে ফিরে এলো। তার শরীরের রক্ত যেন মুচড়ে মুচড়ে উঠতে লাগলো সোনালীর জন্য। কানে ভেসে উঠল সোনালীর সেই উপহাসের হা হা হাসি। এক রাত্রে তাঁবুর মধ্যে একা শুয়ে থাকতে থাকতে তৃষ্ণানের আবার মনে পড়লো মন্দিরে যাবার পথে সে সোনালীর রথের চাকা ধরে দাঁড়িয়েছিল। খুব কাছে থেকে দেখেছিল তাকে, অথচ একবার বুকে জড়িয়ে ধরতে পারেনি। তার বুকটা এক মুহূর্তে শূন্য হয়ে গেল। তার হাত আর বুকের মাঝখানে একটা বিশাল শূন্যতা। এখানে সোনালীর নরম শরীর থাকার কথা ছিল। তৃষ্ণান ভাবে, তার বেঁচে থেকে আর কি লাভ? সোনালীর ঘৃণা দেখবার জন্য তাকে বেঁচে থাকতে হলো। কিন্তু তবু তৃষ্ণান জানে, সোনালীকে ছাড়া তার মরারও উপায় নেই। সে জানে, সোনালী তাকে যতই অবহেলা করুক, অপমান করুক,
তবু সোনালির কাছে তাকে বারবার ফিরে যেতে হবে। একদিন তৃষ্টান বাজিকরকে কিছু না বলে আবার বেরিয়ে পড়ল এক বস্ত্রে। 5 দিন 5 রাত্রি পর সে এসে পৌঁছলো টিনটা জেলে। তৃষ্টান বাজিকরের সেই ওষুধ মেখে নিল সারা গায়ে মুখে। তামাটে রঙের শরীর হয়ে গেল তৃষ্টানের। তৃষ্টান মাথার চুল সব কামিয়ে ফেললো, সারা গায়ে এঁকে নিল অদ্ভুত সব উল্কি। তারপর বন্দরের ঘাটে সে যখন খালি পায়ে একা বসে রইল, তাকে দেখে মনে হয় রাস্তার পাগল। ন্যাড়া মাথা, বিকৃত রং শরীরের, বিভৎস চেহারা তৃষ্টানের। নগর থেকে লোকে আনাগোনা করছে বন্দরে। কেউ কেউ আসছে রাজসভা থেকে। অনেকেরই মুখে রাজার গুণগান। কেউ কেউ আবার বলছে, কিন্তু ভাই, রানীর মুখ বড় বিষণ্ণ। কিছুদিন থেকেই দেখছি রানী কারুর সঙ্গে কথা বলছেন না, একটুও হাসছেন না। কি ব্যাপার রে ভাই, রানীর কি অসুখ হয়েছে নাকি? রানী? রানীর কথা শুনেই তৃষ্টান উত্তেজিত হয়ে উঠল। তক্ষুনি তার ইচ্ছে হলো রানীর সঙ্গে দেখা করতে, সেই দিনের বেলাতেই। তাতে যদি সে ধরা পড়ে, তার মৃত্যু হয় হোক, তবু রানী জানবে তৃষ্টান তার সঙ্গে দেখা করতে এসে প্রাণ দিয়েছিল। তৃষ্টান একটা ওক গাছের ডাল ভেঙে নিল। তারপর সেটা মাথার উপর দিয়ে ঘোরাতে ঘোরাতে বিকৃত গলায় হাড়ে রেড়ে করে পাগলের মতো ছুটতে লাগলো রাস্তা দিয়ে। রাস্তার ছেলেরা তাকে দেখে মজা পেয়ে এই পাগলা বলে ঢিল ছুটতে লাগলো। বয়স্করা কৌতুকে দেখতে লাগলো সেই বদ্ধ উন্মাদকে। উন্মাদ এসে দাঁড়ালো রাজপুরীর সিংহদ্বারে। শান্তিরা ওকে দেখে প্রথমে ওর ন্যাড়া মাথায় কয়েকটা চাটি মেরে হাতের সুখ করে নিল। তারপর বলল, কি রে পাগলা, এখানে কি চাস? পাগল গম্ভীর হয়ে বলল, খবরদার, আমার গায়ে হাত তুলো না বলছি। আমি রাজার আত্মীয়। আমি স্বর্গে দেবতাদের বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, এখন রাজবাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি। ওরে বাবা, নেমন্তন্ন খেতে এসেছিস এই রাজবেশে? তার চেয়ে একেবারে দেবতাদের পোশাকই পরে থাক না। এই বলে প্রহরীরা চেষ্টা করলো টানাটানি করে ওর পোশাক খুলে উলঙ্গ করে দেবার। উন্মাদ তখন হাস্যকর ভঙ্গিতে লাফাতে লাফাতে মাথার উপর বনবন করে লাঠিটা ঘোরাতে লাগলো। চেঁচামেচি শুনে রাজা খবর নিতে পাঠালেন। তারপর পাগলের কথা শুনে বললেন, ওকে ডাকো, একটু মজা করা যাক। রানীও অনেকদিন হাসেননি। পাগল ওদের সামনে গিয়ে আভূমি প্রণাম করলো। তারপর কণ্ঠস্বর বিকৃত করে বলল, মহারাজকে দেখেই আমার মনটা কেমন হুহু করে। কতদিন আপনাকে দেখিনি। রাজা হাসতে হাসতে বললেন, তা কি উদ্দেশ্যে তোমার এখানে আগমন? রানী সোনালীর জন্য। মহারাজ, আমার সঙ্গে এক অপূর্ব সুন্দরী রমণীকে এনেছি, তার নাম হীরামণি। আহ, কি সুন্দর সে মহারাজ, কি বলবো। আপনি তাকে নিয়ে সোনালীকে আমায় দিয়ে দিন না। রাজা আবার হেসে বললেন, তোমার স্বাদ তো কম নয়, রানীকে নিয়ে তুমি রাখবে কোথায়, তোমার কুঁড়ে ঘরে? কি বলছেন মহারাজ, আকাশে স্বর্গ আর মেঘের মাঝখানে আমার একটা স্ফটিকের ঘর আছে, অসংখ্য গোলাপ ফুলে তার চারিদিক ঘেরাও। সে ঘর কখনো অন্ধকার হয় না। মহারাজ, রানীকে আমি সেখানে রাখবো। সভার সব লোকেরা অট্টহাসি করে উঠল। রাজা বললেন, লোকটার কথার জোর আছে বটে। উন্মাদ তখন একেবারে ওদের পায়ের কাছে এসে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে রানী সোনালীর দিকে। রাজা আবার জিজ্ঞেস করলেন, পাগল, আমি না হয় রানীকে দিয়ে দিলুম, কিন্তু তোমার অমন রূপ কি রানীর পছন্দ হবে? সে কি মহারাজ, রানীর জন্য আমি সারা জীবন কত অসাধ্য সাধন করেছি। রানীর জন্যই আজ আমি এরকম পাগল হয়েছি, তাকে রানী জানেন না? হাসিতে আবার ফেটে পড়লো সবাই। রাজা হাসির দমকে ফুলতে ফুলতে বললেন, তবে তুমি তো যে সে লোক নও, তোমার নাম কি? উন্মাদ গুম গুম করে নিজের বুকে কিল মেরে বলল, আমার নাম তৃষ্টান। জীবনে মরণে রানীকেই আমি ভালোবাসি। অন্য সকলের হাস্যরোলের মধ্যেও রানী সোনালী ওর নাম শুনে কেঁপে উঠলেন। তার মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি রাজাকে বললেন, মহারাজ, ভালো লাগছে না, ওকে বিদায় করে দিন। উন্মাদ তখন রানীর পা ছুঁয়ে বলল, রানী, আমাকে চিনতে পারছেন না? সেই যে মোরহন্টের সঙ্গে যুদ্ধে আমি আহত হয়ে মুমূর্ষু হবার পর ভাসতে ভাসতে আপনার দেশে গিয়েছিলাম। আমার হাতে ছিল শুধু বীণা। তখন আপনি আর আপনার মা আমাকে বাঁচিয়েছিলেন, আপনার মনে পড়ে না? রানী ঘৃণায় পা সরিয়ে নিয়ে বললেন, এই সভায় এমন কেউ নেই যে এই জঘন্য লোকটাকে দূর করে দিতে পারে। সভাসদেরা তখনই ছুটে এলো। উন্মাদ তখন লাঠি ঘুরিয়ে বলল, খবরদার, খবরদার, আমি বীর তৃষ্টান, সাবধান, আমার সঙ্গে যুদ্ধ করে এমন সাহস কার? এই বলেই সে মাটিতে ডিগবাজি খেতে লাগলো। তার অঙ্গভঙ্গি দেখে সভাসদরা ওকে মারার বদলে হেসেই কুটি কুটি। রানী তখন রাজার পোশাক চেপে ধরে বললেন, মহারাজ, আপনি ওকে যেতে বলুন। রাজা তবু হাসতে লাগলেন। পাগল আবার বলল, রানী, আমাকে চিনতে পারছেন না? সেই যে আমি ড্রাগনকে মারলুম, ওর জিভটা কেটে
লুকিয়ে রেখেছিল মোজার মধ্যে, তারপর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তখন একটা বীর ছিলাম বটে। আপনি তো সেবারও আমাকে বাঁচালেন, মনে পড়ে না? রানী ক্রুদ্ধভাবে বললেন, এই লোকটা ওইসব বীর পুরুষের নাম উচ্চারণ করে তাদের অপমান করছে। কোথা থেকে ওইসব শুনে এসে মাতলামি শুরু করেছে এখানে। একটা মাতালের মাতলামি দেখে আমার মোটেই আনন্দ হয় না। উন্মাদ তখন হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল, বলল, হ্যাঁ রানী, আমি মাতাল। সেই এক গ্রীষ্মের বিকেলে সমুদ্রের বুকে তুমি আর আমি একসঙ্গে এক পাত্র থেকে মায়াবী আরব পান করেছিলাম। সেই থেকেই আমি মাতাল, সারা জীবনের জন্য মাতাল। তোমার নেশা হয়তো কেটে গেছে, কিন্তু আমার নেশা মৃত্যুর আগে কাটবে না। পাগল আবার এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো যে সভার সকলের না হেসে উপায় নেই। রাজাও হাসতে লাগলেন। রানী একাই সভা ছেড়ে চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন। রাজা তাকে বসালেন হাত ধরে। রাজা বললেন, আমার সভায় বিদূষক নেই, তোমাকে আমার সভাসদ বানাতে হবে দেখছি। রানীকে ভালোবাসা ছাড়া তোমার আর কি কি গুণ আছে হে? পাগল সঙ্গে সঙ্গে চোখ মুছে সউৎসাহে বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার মধ্যে আরো অনেক গুণ আছে। আমি ডিগবাজি খেতে পারি, আকাশে লাফ দিতে পারি, বীণা বাজাতে পারি, যুদ্ধও করতে পারি। দেখবেন মহারাজ, দেখবেন? রাজা বললেন, থাক থাক, আজ থাক, পরে দেখব। তুমি এখানেই থেকে যাও বরং। সভা ভঙ্গ করে রাজা উঠে গেলেন রানীকে নিয়ে। তারপর একটা পাগল কোথায় থাকে না থাকে কে তার খোঁজ রাখে? সে রাজপুরীর সিঁড়ির নিচে আস্তাবলে পড়ে রইল। প্রহরীরা তাকে খোঁজাখুঁজি করে আনন্দ পায়। নিজের ঘরে ফিরে হু হু করে কাঁদতে বসলো রানী। আয়ত চক্ষু দুটি রক্তবর্ণ হয়ে গেল। হাতের সোনার কাকন দিয়ে নিজের কপালে আঘাত করতে করতে বললেন, আমি কৃতদাস, রানী নই। আমার চেয়ে দুর্ভাগিনী কেউ নেই এ পৃথিবীতে। বিরজাকে ডেকে বললেন, বিরজা, তুই আমাকে একটু বিষ যদি দিতে পারিস, আমি তোকে যথা সর্বস্ব দিয়ে যাব। এ কি অসহ্য জীবন আমার! আজ আমি যা শুনলাম, সে কথা শোনার জন্য আমাকে বেঁচে থাকতে হলো। যে কথা আমি, তুই আর তৃষ্টান এই তিনজন ছাড়া কেউই জানে না। আমার সেই প্রিয়তম গোপন কথা একটা জাদুকর কিংবা ভাঁড় এসে সবার সামনে বলছে। জানি না তৃষ্টান বেঁচে আছে কিনা। আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, সে অপমানই সহ্য করে গেছে। সে জানে না আমার অনুতাপ, কিন্তু কোথা থেকে এই আপদ এসে জুটলো। তৃষ্টানের নাম উচ্চারণ করে আমার বুক জ্বালিয়ে দিল। ওহ, আর পারি না। বিরজা বলল, তুমি একটা সামান্য পাগলকে দেখে এমন বিচলিত হচ্ছ কেন? ওর দিকে তাকালেই আমার ভয় করে। আমাদের গোপন কথা ও কি করে? রানী, হয়তো ওই তৃষ্টান। অসম্ভব, তুই দেখে আয় কি বিকট চেহারা ওর। ওটা কি মানুষ না জন্তু? তোর কি মাথা খারাপ বিরজা? সেই তৃষ্টান, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, কন্দর্প কান্তি, তার সঙ্গে তুই ওর তুলনা করছিস? তুইও দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হবে ও হয়তো তৃষ্টানের অনুচর, তার কাছ থেকে কোনো খবর এনেছে। তাহলে তুইও এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, দেখে আয়, ডেকে নিয়ে আয়, যা। সিঁড়ির নিচে বসেছিল উন্মাদ। দূর থেকে বিরজাকে দেখেই আকুলভাবে উঠে দাঁড়িয়ে বলল, বিরজা, আমায় চিনতে পারো না? বিরজা ভয়ে পিছিয়ে এসে বলল, এ কি, তুই আমার নাম জানলি কি করে? সরে যা, অত কাছে আসিস না। বিরজা, তুমিও আমাকে ভুলে গেলে? একদিন নিজের লজ্জা বিসর্জন দিয়ে তুমি বাঁচিয়েছিলে আমাকে আর সোনালীকে, আর আজ? কে তুই? কি করে জানলি এ কথা? বহুদিন থেকে জানি। বিরজা, আমাকে দয়া করো, একবার আমাকে রানীর কাছে নিয়ে যাও। মনে নেই তোমার সেই লুকোনো কলসি থেকে মায়াবী আরব পান করেছিলাম একদিন? সেই দিন তুমি বলেছিলে ভালোবাসা মানেই মৃত্যু। আমার আর সোনালীর ভালোবাসা আর মৃত্যু একসঙ্গে জড়ানো। বিরজা, আমাকে দয়া করো। বিরজা ভয়ে কাঁপতে লাগলো। এ কি দারুণ কথা এই উন্মাদের মুখে! এ কথা তো তৃষ্টান ছাড়া আর কারুর পক্ষে কিছুতেই জানা সম্ভব নয়। কিন্তু এই বীভৎস লোকটা কি করে তৃষ্টান হয়? যদি তৃষ্টান হয়ও, তাহলে তো টের পেয়ে প্রহরীরা যে কোনো মুহূর্তে ওকে খুন করবে। বিরজা দ্বিধার মধ্যে দাঁড়িয়ে দুলতে লাগলো। তারপর আর কিছু ঠিক করতে না পেরে ফিরে এলো রানীর ঘরের দিকে। পাগলও ছুটে এলো তার পেছনে পেছনে। তারপর দরজার কাছে রানীকে দাঁড়ানো দেখে বুক ফাটা আওয়াজ, সোনালি বলে চেঁচিয়ে এগিয়ে গেল দুহাত বাড়িয়ে। ভয়ে ঘৃণায় কুকড়ে সোনালি পিছিয়ে গেল দেওয়ালের দিকে। উন্মাদ তখন থমকে দাঁড়ালো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সোনালির ঘৃণাও আমাকে দেখতে হলো শেষ পর্যন্ত? কোনোদিন ভাবিনি সে আমাকে দেখে ভয় পেয়ে দূরে সরে যাবে, অথচ সে বলেছিল আমার ডাকে কোনোদিন সে সাড়া দিতে ভুলবে না। সোনালি, ভালোবাসা এত সহজে মরে যায়? নদীতে যখন জল থাকে সেই জল দুকুল ছাপিয়ে যায়, তখন তা নদী। আর সব জল শুকিয়ে গেলে তখন শুকনো নদীটা পড়ে থাকে। তখনও সেটা নদীর আকৃতি, কিন্তু তখন সেটা আর নদী নয়,
সোনালি, ভালোবাসাহীন জীবন কি জীবন? সোনালি এক পা করে এগিয়ে এসে বলল, পাগল, তুমি যেই হও না কেন, তুমি আমাকে কষ্ট দিতে এসেছো। কেন তুমি আমাকে অপমান করছো? তুমি যখন এত খবর জানো, তখন তুমি নিশ্চয়ই তৃস্তানের খবর জানো। বলো, সে কেমন আছে? পাগল ধীর স্বরে বলল, রানী, তৃস্তান জীবন মৃত। সে বেঁচে আছেও বলতে পারো, অথবা মরে গেছে তাও ভাবতে পারো। কোথায় তৃস্তান? সে কোথায়? সোনালি, তুমি তাকে চিনতে পারলে না? না না না, তুমি তৃস্তান নও, তুমি নও। তোমার প্রমাণ কোথায়? কোথায় সেই সবুজ আংটি? অথবা এ বাড়ির কুকুর হরিণ, তাকে ডাকি। সে তৃস্তান ছাড়া আর কেউ সামনে গেলেই কামড়াতে আসে। সে তোমাকে চিনতে পারবে? উন্মাদ তখন বিষাদে শান্ত হয়ে বলল, না রানী, কোনো প্রমাণ থাক, হৃদয় যখন হৃদয়কে টানে না, তখন আর প্রমাণে কি হবে? তুমি নিজে আমাকে চিনতে পারলে না, আর সেই কুকুরের চেনা তুমি স্বীকার করতে চাও? সোনালি, ভালোবাসা কি শুধু রূপে? আজ আমার বাইরের রূপ দেখে তোমার ঘৃণা হয়? আমি কি শুধু রূপের জন্য তোমায় ভালোবেসেছিলাম? তবে তোমার বাবা যখন তোমার সঙ্গে আমায় বিয়ে দিতে চেয়েছিলেন, আমি কেন তখনই বিয়ে করিনি? আমি তো তখনই তোমায় নিয়ে অন্য দেশে পালিয়ে যেতে পারতুম। সোনালি, ভালোবাসার চামড়ার নিচে থাকে, ওপরে নয়। সেই ভালোবাসার জন্যই আমি তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে স্পর্শ করতে পারিনি। রানী তখন উন্মাদিনীর মতো নিজের মাথার সোনালী চুল ছিঁড়তে লাগলেন। একটানে খুলে ফেললেন নিজের পোশাক। তার সাদা পায়রার মতো দুটি বুক গভীর নিঃশ্বাসে দুলতে লাগলো। চোখে জল, কিন্তু বিকৃতভাবে হেসে দুহাত বাড়িয়ে বললেন, তবে নাও, গ্রহণ করো আমাকে। যদি তুমি তৃস্তান হও, আমার এই শরীরটা পিষে দাও তোমার বুকে। যদি তুমি তৃস্তান হও, তবে বুঝতে পারবে তাকে না পেয়ে আমার বুকে কি আগুন জ্বলছে। আমাকে নিয়ে যাও, যেখানে আছে শ্বেত মর্মের দুর্গ, যার 1000 ঘরের জানালা দরজায় আলো জ্বলে, যেখান থেকে আর কেউ কখনো ফেরে না। আমাকে নিয়ে যাও, ধরো আমাকে। যদি সত্যি তুমি তৃস্তান হও। কিন্তু সাবধান, যদি তুমি তৃস্তান না হও, সাবধান, সাবধান। সে ছাড়া আর কেউ সত্যিকারের আমাকে পায়নি। এসো, তুমি যদি তৃস্তান হও, এসো। উন্মাদ শান্ত স্বরে বলল, যদি নয়, আমার নাম ধরে ডাকো। রানী সেখানে দাঁড়িয়ে দুলতে দুলতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। উন্মাদ নিজের জায়গাতেই চুপ করে দাঁড়িয়ে রইল। সে নিচু হয়ে রানীকে ধরতে গেল না। তার মুখ অদ্ভুত উদাসীন। একটু পরেই সোনালীর আবার জ্ঞান হলো। লাল অস্থির চোখ মেরে সেই উন্মাদকে দেখে বিষম চমকে উঠলেন। সম্পূর্ণ অসংবদ্ধ গলায় চেঁচিয়ে উঠলেন, মায়াবী, জাদুকর, শয়তান! আর একটু হলেই আমাকে ভুলিয়েছিলি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! প্রহরী, প্রহরী! এ আমাকে খুন করতে এসেছে। এ তৃস্তানকে খুন করেছে, আমাকেও মারবে। বাঁচাও, বাঁচাও! মুহূর্তে ছুটে এলো প্রহরীরা। সোনালী উন্মাদের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, একে নিয়ে যাও, মেরে ফেলো, যা ইচ্ছে করো। দূর করে দাও আমার চোখের সামনে থেকে, দূর করে দাও। প্রহরীরা সঙ্গে সঙ্গে বেঁধে ফেললো উন্মাদকে। সে একটুও প্রতিবাদ করলো না। ওরা তক্ষুনি টানতে টানতে ওকে নিয়ে এলো দুর্গের বাইরে। প্রচুর লাথি ঘুষি মেরে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের পাড়ে।